নমস্কার বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আপডেট। পরপর নিম্নচাপে ভাসছে বাংলা, ফের একবার নিম্নচাপ। আগামী কয়েক ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী ঝড় বৃষ্টি, বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি সমেত দুর্গাপুর, বর্ধমান সমেত বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বীরভূম সমেত মেদিনীপুরে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়াতেও অনেকটাই ঝড় বৃষ্টি রয়েছে। অর্থাৎ নতুন নিম্নচাপে এবারে আগের থেকে অনেকটাই বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। শুরুটাই হতে পারে 20, 25, 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি নিয়ে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি দেখুন জয়নগর, গোসাবা সমেত বিষ্ণুপুর, বারুইপুর, তমলুক, দক্ষিণ চব্বিশ পরগনা সমেত কলকাতা, হাওড়া, হুগলি, এখানে চন্দননগর, ব্যারাকপুর, জগৎবল্লভপুর, তারপর হচ্ছে খানাকুল, আরামবাগ সমেত এখানে চন্দ্রকোনা, আমলাগোড়া, কাশীপুর, এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, এদিকগুলিতেও অনেকটাই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা হলেও বেড়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই টোটাল কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে, কতদিন অবধি চলবে বৃষ্টি এবং কোন কোন জেলায় বৃষ্টি চলবে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। অবশ্যই আপনাদের জেলায় বর্তমানে সারাদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবারে শুরু করি। তো সবার প্রথম আমরা যদি এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ মোটটা যে আমরা কিন্তু আজকে বৃষ্টির পরিমাণ মোট থেকে শুরু করে টোটাল আগামী 10 দিন কত পরিমাণ বৃষ্টি গোটা বাংলার ওপরে চলবে সেটা দেখিয়ে তারপর আমরা বজ্রবিদ্যুৎ মোট থেকে পুরো সিঙ্গেল ঘন্টা অনুযায়ী আপনাদেরকে আগামী 5 দিনের আপডেট তুলে ধরবো। তো 10 দিনের আপডেট যদি আমরা দেখি বর্তমানে যে আগামী 5 দিন থেকে 10 দিন কত মিলিমিটার বৃষ্টি হতে পারে, কলকাতার ওপরে এখনও 165 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর এই দিকগুলিতে 170, 80, 90। এছাড়া কাঁচরাপাড়া, হুগলি, নাগুরখাড়া, বনগাঁ, শান্তিপুর, বনগাঁ, তারপর হচ্ছে ভাদুরিয়া, স্বরূপনগর এদিকগুলিতেও 250 মিলিমিটারের কাছাকাছি রয়েছে। বনগাঁতে 244, চাকদা, রানাঘাট, শান্তিপুর এদিকগুলিতেও 243, 42 রয়েছে। গেদে দিকেও এমনই রয়েছে প্রায় 270 মিলিমিটারের কাছাকাছি। এদিকে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমরি হয়ে যদি আমরা দেখি মেমরি, তাছাড়া মন্তেশ্বর এদিকগুলিতে 217, 18, 20 এমন মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপরে সোনামুখী, বর্ধমান এদিকগুলিতেও 209, 231 মিলিমিটার আমরা টোটাল আগামী কয়েকদিনের বৃষ্টি দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর হতে চলেছে বৃষ্টির পরিমাণ। 200-র নিচে কিন্তু অনেক জায়গায় গল্প নেই, বিশেষ করে বর্ধমানের জেলাগুলিতে, বর্ধমান। একই সঙ্গে দুর্গাপুরে যদি আমরা দেখি তো 212, 204 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি রয়েছে দুর্গাপুরে। এছাড়া আসানসোল, চিত্তরঞ্জনে 209, 221। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকগুলোতে যদি আমরা দেখি তাতে দেখুন দেখা যাচ্ছে সরাসরি 240, 250 মিলিমিটারের কাছাকাছি। পুরুলিয়া, বাঁকুড়া এই দিকগুলিতেও 170, 180। চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই দিকগুলিতেও 140, 50। একই সঙ্গে আমরা যদি উপকূলে যাই হলদিবাড়ি এবং সুন্দরবনের ওপর 145। এমন কিন্তু পরিস্থিতি পুরো গোটার বাংলার ওপরে রয়েছে। কত মিলিমিটার বৃষ্টি হতে পারে শুরুটাই আপনাদেরকে দেখালাম। এরই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টি বাড়বে। দেখুন আমরা আবারও দক্ষিণবঙ্গে আসছি এখনই। উত্তরবঙ্গে শিলিগুড়ির ওপর 300 মিলিমিটার ওপর বৃষ্টি রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহারে 300, 400-র কাছাকাছি কিন্তু বৃষ্টি রয়েছে এবং মালদা এবং অন্যান্য অঞ্চলগুলিতেও ওই 250, 300-র কাছাকাছি বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরাতেও 200, 250, 300 রয়েছে এবং বাংলাদেশের সর্বত্র 300, 400 এমন করে কিন্তু আমরা মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলায় দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর আছে এখনও বৃষ্টির পরিমাণ। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে এখন বর্তমানের কন্ডিশনটা যদি আমরা দেখি, বর্তমানে এখন আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে অনেকটাই, কিন্তু কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে দেখুন বলা হচ্ছে রাত্রি 1টার পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। যেই বৃষ্টিটা হতে পারে মাঝারি ভারী বৃষ্টি। যেমন আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কোলাঘাট, তমলুক, জয়নগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কাকদ্বীপ, কন্টাই, দীঘা এই দিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে গোসাবা, বাসন্তী, দক্ষিণ বারাসাত,
এদিকগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, নাগরখাড়া, চন্দননগর, স্বরূপনগর এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। চাকদা, রানাঘাট, কলকাতা, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। বলরামপুর, রঘুনাথপুর, হুড়াতেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনেও হালকা মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাত্রেবেলা নাগাদ আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, রামপুরহাট, ডোমকল, করিমপুর এবং নদীয়ার কৃষ্ণনগর আশেপাশে এবং পূর্ব বর্ধমানের কিছু জায়গা কিন্তু পরিষ্কারই থাকবে। কিন্তু পান্ডুয়ার দিকটাতে এবং চন্দননগর বা নদীয়ার দক্ষিণ ভাগে সেখানে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সঙ্গে ওপর বাংলাতেও অনেকটাই বৃষ্টি থাকবে। কিন্তু এরপর এটাকে যদি আমরা ভোরবেলার পর থেকে দেখা শুরু করি, অর্থাৎ 4টের পর থেকে, সে সময় কিন্তু দেখুন এখানে হাওড়ার কিছু কিছু জেলা যেমন খানাকুল, আমতা হয়ে, ঘাটাল হয়ে পূর্ব মেদিনীপুর দিক থেকে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু এই পোর্শনটুকুতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সোনামুখী, বাঁকুড়া, পত্রেশ্বর, তালডাঙ্গা, রতনপুর, গঙ্গাজলঘাটি এখানেও মাঝারি ভারী বৃষ্টি হতে, দুর্গাপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভাগে। একই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোলের মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, হুড়াক, খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেখুন এখানে বেলদা, কন্টাই, দীঘা, মন্দারমণি, মোহনপুর, এগরা এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, তমলুক এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা দেখুন ওপার বাংলাতেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে মাদারীপুর দিকটাতে এবং ঢাকা নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো এরপর আমরা এটাকে যদি 6টার সময় নিয়ে যাই, দেখুন ভোর 6টার পর মনে হচ্ছে কলকাতার ওপরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা 6টার পর থেকে, অ্যাকচুয়ালি 6টার পর কখন হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরাও গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর এদিকগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অ্যাকচুয়ালি যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে গেল তাহলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। একই সঙ্গে নিউ টাউন, মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, আমতাক, তারপর হচ্ছে বাগনান, ডানকুনি, জঙ্গলপাড়া, খানাকুল, আরামবাগ, জগৎবল্লভপুর, গোঘাট, পাবা, ক্ষীরপাই, ঘাটাল, দাসপুর এদিকগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে দেখুন ওখানে চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর এদিকেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পঞ্চা, কাশীপুর, পাড়া, শালতোরা সমেত এখানে সিন্দ্রি, তারপর হচ্ছে কেন্দা, শোকলারা, বারাবাজার, মানবাজার, রানীবাঁধ, বন্ধুয়ান, রায়পুর এদিকগুলিতেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টি হচ্ছে, বিনপুর, শিলদা সমেত। আর এদিকে একটু নিচের দিকে যদি আমরা নামি তাহলে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, তারপর হচ্ছে নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, কেজুরি, রায়দিঘি, নন্দীগ্রাম, হলদিয়া, মথুরাপুর, দুর্গাচক, বালিচক, কুলপি, কল্যাণচক এই দিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। চারিদিকে কুমিরমারি, গোসাবা, চাঁদখালি, দক্ষিণ বারাসাত, পিয়ালি, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, নিউ টাউন এদিকগুলিতেও, বারাসাত নিয়ে ভাদুরিয়া এদিকেও ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদে তেমন কি আজ প্রভাব না, আপাতত কৃষ্ণনগর, চাকদা, মুড়াগাছা, পাতুলি, কাটোয়াতে হালকা হালকা বৃষ্টি থাকবে, কিন্তু ভোরবেলা নাগাদও কিন্তু মুর্শিদাবাদে তেমন একটা প্রভাব আমরা এখনকার আপডেটে বর্তমানে দেখতে পাচ্ছি না। কিন্তু ওপর বাংলাতেও ঢাকার দিকে ভারী বৃষ্টি থাকবে। এবার সকাল 8টা নাগাদ গেলে দেখুন সকাল 8টা নাগাদ তো সেম কন্ডিশনই থাকবে, তেমন কোনো চেঞ্জ হবে না, ওই ভারী বৃষ্টি চলবে। তারপরে 10টা 11টার পর একটুখানি চেঞ্জেস আসতে পারে এবং দুপুর 3টের পর থেকে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে বাড়বে দেখুন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে মাঝারি মানে বৃষ্টি চলবে। এবারে যেখানে মুর্শিদাবাদে বৃষ্টি ছিল না, দুপুরবেলার পর থেকে কিন্তু সাগরদিঘি, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, হরিহরপুর, খড়গ্রাম, বুরবান, সাঁইথিয়া এদিকগুলিতে কোথাও হালকা বৃষ্টি চলবে, কোথাও অতি ভারী বৃষ্টি চলবে, কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, তারপর হচ্ছে ছাতনা, শালদিয়া, ইন্দপুর, হাতিরামপুর, মানবাজার, সিন্ধি, বারাবাজার, শোকলারা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলরামপুর এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে বিষ্ণুপুর, সিমলাপাল, রানীবাঁধ, জয়পুর, পত্রেশ্বর, আমলাগোড়া, বেয়ালেত্তর, শালবনী এদিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবারও চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা এখানেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এখানে বেলদা, জয়নগর, হাবড়া, চাকদা, স্বরূপনগর, বাদুরিয়া, ব্যারাকপুর এখানেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে বিকেল 4টের পর আরও ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে এখানে কতুলপুর, বিষ্ণুপুর, তালডাঙ্গা, মানবাজার এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে কিন্তু পশ্চিম দিকগুলো হয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর নিয়ে এদিকে মুর্শিদাবাদ নিয়েও বৃষ্টি বাড়বে, এদিকে পশ্চিম বর্ধমান নিয়েও বৃষ্টি বাড়বে, আর এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়েও বৃষ্টি বাড়বে চাকুলিয়া নিয়ে। আর কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি সে সময়ও চলবে। আর একটু এগিয়ে গেলে বিকেল 6টার পর থেকে যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে নদীয়াতে বৃষ্টি হবে, শান্তিপুর, কৃষ্ণনগর,
বাগুলা, নগরদ্বীপ এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁতে হালকা হালকা বৃষ্টি থাকবে। এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকছে। সিউড়ি সমেত বীরভূম, সাঁইথিয়া, বোরবান, লাভপুর, দুবরাজপুর, মহেশপুর, রাজনগর, রামপুরহাট, শিকারিপাড়া এদিকেও ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে দেখুন আবার ধুলিয়ান সমেত, যেখানে আমরা এদিকে এই ধুলিয়ান দিকটাতে অর্থাৎ ফারাক্কা দিকটাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু এদিকে মালদা, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর নিয়ে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। আগে তো আপনাদেরকে দেখিয়েছি যে গোটা 10 দিনের 5 দিনে কেমন বৃষ্টি থাকবে। এরপরে রাত্রি 8টা নাগাদ একটু কমলেও আবারও পরের দিন কিন্তু ভোর রাত্রি থেকেই, মানে রাত্রি 1টার পর থেকে ঝেপে ঝড় বৃষ্টি, অর্থাৎ নতুন নিম্নচাপ অনেকটা বৃষ্টি বেড়েছে টোটাল। এরপরে যদি এখন আমরা দেখতে পাচ্ছি জয়নগর, বারুইপুর, গোসাবা, হিঙ্গলগঞ্জ, কিয়াতলা, বিষ্ণুপুর, জয়পুর, কুলপি এবং হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা এদিকগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে দেখুন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, গোর্ধাপি, গঙ্গাধরপুর, সিঙ্গুর, হরিণঘাটা, কাঁচরাপাড়া এদিকগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে স্বরূপনগর দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, গেদে এদিকগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আলামডাঙ্গা, দামোদা দিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে আবার নগরপুর, পাবনা, সিরাজগঞ্জে অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুরেও প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে খড়গপুর, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, মাসাত, দাসঘরা, পান্ডুয়া সমেত এখানে পাবা, তারপর হচ্ছে বালিচক, পিংলা, বিনপুর, শিলদা, খড়গপুর নিয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই, দেখুন তার সেই সময় শিলিগুড়ি বা আলিপুরদুয়ারে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন আস্তে আস্তে করে দুর্গাপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ভোর 4টের পর থেকে, যেটা ওখরা, কাকসা, দুর্গাপুর, মালরিয়া, তারপর হচ্ছে গঙ্গাজলঘাটি, তারপর এখানে আমরা রানীগঞ্জ সমেত শালতোরা, দুবরাজপুর, চিত্তরঞ্জন, নালা, রাজনগর, মহেশপুর, সাঁইথিয়া, তারপর হচ্ছে মাল্লারপুর এদিকটাতে রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা অর্থাৎ বীরভূম নিয়ে এবং মুর্শিদাবাদ নিয়ে, বহরমপুর নিয়ে মাঝারি ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে গোসকারা হয়ে বোলপুর হয়ে কলকাতা, খড়দা, হাবড়া এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চন্দ্রকোনা, খাতড়া এদিকগুলিতেও, বালিচক, তমলুক, 7 মাইল, বেলদা, কেশিয়ারি, ভগবানপুর, তমলুক, ময়না এদিকগুলোতেও ব্যাপক প্রভাব রয়েছে বিষ্ণুপুর নিয়ে। আর ওপার বাংলারও সাতক্ষীরা, শ্যামনগর, বকাবাজার, দামড়িয়া, খুলনা এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। চিটাগং নিয়েও হয়তো অনেক জায়গার নাম আমরা ডবল বা নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু জায়গার নামগুলো একটু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে গ্রাফিক্সের কারণে কোথাও কোথাও, এই কারণে। তো এরপরে ভোর 5টা নাগাদ অবধি বৃষ্টিটা চলবে। 6টার পর একটু ক্লিয়ার হলেও আবারও সেই দুপুর 1টার পর থেকে কিন্তু এবারে কিন্তু নিম্নচাপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, টোটালটাই কিন্তু ঘূর্ণাবর্তটি পশ্চিম দিক হয়ে আসছে। এটা টোটালটা যে বঙ্গোপসাগর থেকে এমন না, এটা যেটা আগেরবারে এই মধ্যভাগে চলে গেছিলো সেটাই কিন্তু পূর্ব দিকে বাঁক নিচ্ছে। এর কারণেই এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে আবার দুপুর 2টোর পর থেকে 1 তারিখে চাকুলিয়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, যাদুগাদা, বলরামপুর, খাতড়া এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে কলকাতা, চন্দননগর, চন্দ্রকোনা, খড়গপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, চিত্তরঞ্জন এদিকগুলিতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, বাঁকুড়া নিয়ে, দুর্গাপুর নিয়ে। আর তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা এবং উত্তরবঙ্গে এবং ত্রিপুরা নিয়েও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি চলবে। এবং 1 তারিখে এই পরিস্থিতি থাকছে এবং 1 তারিখে বিকেলবেলাতে গিয়ে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে, বিশেষ করে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, হাওড়া, ডানকুনি, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, খানাকুল সমেত জগৎবল্লভপুর, দাসঘরা, মাগুরা, কাঁচরাপাড়া, চাকদা, হাবড়া, নাগরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, রানাঘাট এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন এখানে পূর্বাস্থলী, পাতুলি, হাঁসডাঙ্গা, নগরদ্বীপ এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবারও করিমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, ডোমকল, হরিহরপুর, গোকর্ণ, সিউড়ি, রামপুরহাট, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর এখানেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, রঘুনাথপুর, কাশীপুর, শিলদা, জয়পুর এখানেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। চন্দ্রকোনা, আরামবাগ, সিমলাপাল, তারপর হচ্ছে গোয়ালতর, তারপর হচ্ছে কেশপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম
পিংলা এদিকগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, মানে সবকটি জেলাতেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এইবারের প্রভাবে দেখতে পাচ্ছি। তো এই গেল। এরপরে 2 তারিখে যখন আমরা দেখছি ভোরবেলা তেমন একটা প্রভাব 2 তারিখে থাকবে না। তারপরে দুপুরবেলা কি থাকবে, হ্যাঁ সকাল 10টার পর একটু প্রভাব আসতে পারে, তবে প্রভাবটা কলকাতা এবং কলকাতার দক্ষিণ পূর্ব ভাগে, যেখানে দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুর, হাওড়া নিয়ে এবং নদিয়া নিয়ে, আর এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন সমেত হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেবে। তো একই সঙ্গে সুন্দরবনও রয়েছে। তো এটা আস্তে আস্তে করে দুপুর 2টোর পর থেকে একটু বাড়ার কারণে এখানে দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, ঘোষকারা, কাটোয়া, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাটে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। নদিয়াতে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, কাটোয়া, ভাতার, মঙ্গলকোট হয়ে কৃষ্ণনগর, শান্তিপুর, চাপড়া, মুড়াগাছা, বাতকুল্লা, বাগুলা, শান্তিপুর, চাকদা, রানাঘাট, বনগাঁ, নাগরখাড়া, কাঁচরাপাড়া, তারপরে চন্দননগর, হরিণঘাটা, বারাসাত, বাদুরিয়া, তাকি, বসিরহাট, বালি, ডানকুনি, পানিহাটি, মহেশতলা, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি, পিয়ালি এদিকগুলোতেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুরে খড়গপুর নিয়ে 7 মাইল, দীঘা, মন্দারমণি, বেলদা, কন্টা এদিকগুলিতেও বৃষ্টি থাকবে। তারই সঙ্গে ওভার বাংলা, ঢাকা সমেত পুরো প্রত্যেকটি জায়গাতে বৃষ্টি থাকবে। এদিকে শিলিগুড়িতেও বৃষ্টি থাকবে। ঘূর্ণাবর্তের অবস্থান কিন্তু বিহারে পূর্ণিয়ার দিকে, ভাগলপুরের দিকটাতে, এই কারণে এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকবে এই সময়। তো আস্তে আস্তে করে আমরা যদি রাত্রেবেলা যাচ্ছি, রাত্রেবেলা একটু পরিষ্কার হলেও আবার রাত্রি 11টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতার ওপরে, যেমন খড়দা, উলুবেড়িয়া, মাসাদ, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, গোর্ধাপি, কাঁচরাপাড়া, মাগুরা, ধনিয়াখালী, দাসঘরা, মেমারি, খানাকুল, আমতা, বাগনান, বজবজ, নিউটাউন, মহেশতলা, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, মহিষাদল সমেত ভগবানপুর, কেজুরি এদিকগুলিতেও বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে এখানে শান্তিপুর, গেদে দিকটাতেও বৃষ্টি বাড়বে। এদিকে শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর এদিকে ভারী বৃষ্টি থাকবে, কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে সিরাজগঞ্জ, সিংড়া, সিরিজবাড়ি, বগুড়া, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, বিশ্বম্বরপুর, চদকবাজার, শিবগঞ্জ, আখেলপুর, পাতনিতলা, গোমাস্তপুর, নবাবগঞ্জ এদিকগুলিতে, একই সময় দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এদিকেও বৃষ্টি পড়বে। তাছাড়াও এখানে মালদা, গঙ্গারামপুর, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়, অভয়পুরী এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গেলে দেখুন আমরা বিকেল ভোর 6টা নাগাদ দেখতে পাচ্ছি, ভোর 6টা নাগাদ হালকা মাঝারি তো বৃষ্টি থাকছে, কিন্তু 3 তারিখেও আবারও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। অর্থাৎ বন্ধুরা এবারে কিন্তু বৃষ্টি কমার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। টানা বৃষ্টি হবে এখানে দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হাওড়া, হুগলি, নদিয়া নিয়ে শান্তিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বীরভূম, আজিমগঞ্জ, বেলডাঙ্গা নিয়েও ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে খড়গপুর, বালিচক, পিংলা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, হলদিয়া এবং সুন্দরবনের ওপরেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। আগের থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে এবং টানা চলবে, দেখতে পাচ্ছেন ব্যাপক প্রভাব রয়েছে। 4 তারিখে গিয়েও ভোরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো দেখুন ব্যাপক বৃষ্টি রয়েছে, আর বিশেষ করে 4 তারিখে তো আরও ভয়াবহ হবে নিম্নচাপ। যাই হোক 4 তারিখে আরও গভীর হচ্ছে নিম্নচাপ, এটা আপনাদেরকে আমরা কালকে সকালের আপডেটে তুলে ধরবো, কারণ এখানে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। এটা নতুন আমরা আপডেট পাচ্ছি, আমরা কিন্তু এটাও জানতাম না যে 4 তারিখে এতটা বৃষ্টি রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অনেক বৃষ্টি। কলকাতার ওপরেও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে। 5 তারিখও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, 6 তারিখও অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। 7 তারিখ বৃহস্পতিবারে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং 8 তারিখও রয়েছে। এর জন্যই বলি 200 মিলিমিটারের উপরে বৃষ্টি এখন কেন দেখাচ্ছে, কারণ বৃষ্টির পরিমাণ তো বেড়ে গেছে গিয়ে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের আপডেট আরও বিস্তারিত পাওয়ার জন্য আমাদের চ্যানেল বাংলা খবরকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পাচ্ছেন না কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। ধন্যবাদ।